আমি দইতা ম্যাজিক ল্যাম্পের বন্ধুদের জন্য আজকে একটা খুব মজাদার গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম রচনার রহস্য, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। ট্যাক্সিটা যেই বড় রাস্তায় পড়েছে অমনি দেখি সামনে ভোম্বলদা হাত বাড়িয়ে বললে, এই দাঁড়া দাঁড়া একটু, আমিও তোর সঙ্গে যাব। বলতে যেটুকু দেরি, তারপরে টুক করে উঠে এলো গাড়িতে। ট্যাক্সি চলতে আরম্ভ করলো। আমি আশ্চর্য হয়ে বললুম, তুমি আবার কোথায় যাবে? কেন, তুই যেখানে যাচ্ছিস মানে দেওঘরে? আরো আশ্চর্য হয়ে গেলুম আমি। রাঙামাসির বিয়েতে আমি যে দেওঘরে যাচ্ছি সেই খবরটা পাড়ায় কারোর অজানা নেই। 7 দিন ধরে ঢাকঢোল পিটিয়েই বলে বেড়াচ্ছি সকলকে, এমনকি ভোম্বলদাকেও। কিন্তু সেও যে আজকেই এই ট্রেনেই দেওঘরে যাবে, মাত্র এই মুহূর্তেই আমি সেটা জানতে পারলুম। বললুম, তুমিও কি রাঙামাসির বিয়েতে যাচ্ছ নাকি? তো রাঙামাসির বিয়েতে আমি কেন যাবো রে? আমার বুঝি ফুলু পিসি থাকতে নেই? তোমার ফুলু পিসির বিয়ে দেওঘরে? ভোম্বলদা নাক কুচকে বললে, কেন, তোর রাঙামাসি ছাড়া দেওঘরে আর বুঝি কারোর বিয়ে হতে নেই? আপনার তো দেখছি মন্দ না। শুনে আমি একটু দমে গেলুম। তারপর খানিকটা ভেবেচিন্তে বললুম, কিন্তু কই, আগে থাকতে তুমি তো কিছু বলনি। আমি কি তোর মতো হাঁদারাম যে 1 মাস ধরে পাড়ায় পাড়ায় ফিরিওয়ালার মতো চেঁচিয়ে বেড়াবো? স্রেফ চেপে রেখেছিলুম। দেখ না কেমন সারপ্রাইজ দিলুম তোকে। আমি আবার মাথা চুলকোতে লাগলুম। কিন্তু ভোম্বলদা, থামলি কেন, বলে যা। বিয়ে বাড়ি যাচ্ছ, সঙ্গে তো জিনিসপত্র কিচ্ছু দেখছি না। আমার পিসির বাড়ি তোর মাসির বাড়ির মতো নাকি? খুব অহংকার করে নাকটাকে কপালে তুলে দিয়ে ভোম্বলদা বললে, সেখানে কিচ্ছু নিয়ে যেতে হয় না। জামা কাপড় বাক্স স্রেফ কিচ্ছু না, সব রেডি থাকে। সব সব বলতে বলতে ভোম্বলদা টক করে পকেট থেকে একটা লেবেন জুস বের করে খেলো। আমি ঝুল ঝুল করে চেয়ে দেখলুম, কিন্তু আমাকে দিলে না। একটু পরে ভোম্বলদা বললে, তুই আগে কখনো দেওঘরে গেছিস? বললুম, নিশ্চয়, আরো 3 বার। তুমি? 7 বার। কই, কখনো তো যেতে দেখিনি। তোকে কি যেতে দেখেছি এর আগে? তুই যে চালিয়াতি করে মিথ্যে করে বলছিস না, কেমন করে তা জানবো? ভীষণ রাগ হলো আমার। আমি মিথ্যে কথা বলছি? বেশ, জিজ্ঞেস করো আমাকে। ভোম্বলদা গম্ভীর হলো। আচ্ছা বেশ, যাচাই করে নিচ্ছি তোকে। আচ্ছা বল দেখি, কি কি পাড়া আছে দেওঘরে? আমি বললুম, এ আর শক্তটা কি? বম্পাস টাউন, উইলিয়ামস টাউন, কাস্টোয়ার্স টাউন, বিলাসী টাউন। থাক থাক, এতেই যথেষ্ট হবে। ভোম্বলদা একবার যেন নিজে নিজে আওড়ে নিলে। বম্পাস টাউন, উইলিয়ামস টাউন, মুরুগে, বিলাসী টাউন। হ্যাঁ ঠিক আছে। আমি খুব খুশি হয়ে বললুম, বিশ্বাস হলো তো এবারে? কি করে বিশ্বাস হবে? ও তো লোকের মুখে মুখেই শোনা যায়। ছুটে বললুম, কখনো না, তুমি আমায় জিজ্ঞাসা করো না। আচ্ছা বলতো, দেওঘর জায়গাটা কিরকম? খুব ভালো, খাসা জায়গা। বাড়িগুলি সব ফাঁকা ফাঁকা, কত গাছপালা, কত পাখি। কেবল বাজারটা একটু ঘিঞ্জি, আর মন্দিরটা। দেওঘরে কিসের মন্দির আছে বলতো? আমি হেসে উঠলুম, ই আর কি না জানে, বাবা বদ্রীনাথের মন্দির। মন্দিরটা দেখতে কেমন? কেমন আবার, ছোট মতন শিবের মন্দির, ভেতরটা বেশ অন্ধকার, ভীষণ ভিজে ভিজে, আর খুব ভিড় হয়। একবার তো মেজমামা ধুম করে একটা আছাড়ি খেয়ে গেলেন। বদ্রীনাথের মন্দির, শিবের মন্দির, অন্ধকার, ভিজে ভিজে, লোকে ধুম করে আছাড় খায়। কারেক্ট, ঠিক বলেছিস। আমি আরো খুশি হলাম। কেমন, বিশ্বাস হলো এবারে? কি করে হবে, মাসি পিসিমাদের মুখে তো এসব গল্প শোনা যায়। আচ্ছা আর একটুখানি বাজিয়ে নি তোকে। আমার ভীষণ অপমান বোধ হলো। বেশ, আরো জিজ্ঞেস করো, যত ইচ্ছে তোমার। আচ্ছা বল দেখি, লোকে মন্দিরে কেন যায়? কেন যায় আবার? বদ্রীনাথ নাকি সকলের অসুখ বিসুখ ভালো করে দেন। তাছাড়া মন্দিরের গলিতে খুব ভালো ক্ষীরের প্যাঁড়া পাওয়া যায়, তাই কিনতেও যায় অনেকে। তুই বদ্রীনাথের প্যাঁড়া খাস? পেলেই খাই। বলতে বলতে আমার জিভে জল এসে গেল। না পেলেও খেতে ইচ্ছে করে। যেমন বড় বড়, তেমনি খেতে খাসা। বদ্রীনাথের ক্ষীরের প্যাঁড়া, খেতে খাসা, না পেলেও খেতে ইচ্ছে করে। ভোম্বলদা আবার কথাগুলো আওড়ে নিলে। বল দেখি, আর কি খেতে ভালো লাগে ওখানে? কেন, আতা? যেন রাবড়ি,
তাই দিয়ে আবার ফার্স্ট ক্লাস পায়েস হয়। বলতে গিয়ে আমার জিভে জল এলো। ভম্বলদা লেবেন জুসটা গালে নিয়ে খানিকক্ষণ ভাম হয়ে বসে রইল, যেন আমারই মতো সে মনে মনে আতার পায়েস খাচ্ছিল। একটু সামলে টামলে নিয়ে ভম্বলদা একটা দীর্ঘশ্বাস ফেললো। থাকবে, খাওয়ার কথা ছেড়ে দে, মন উদাস হয়ে যাচ্ছে। মন আমারও উদাস হচ্ছিল। বড় মামিমার তৈরি পায়েসের গন্ধ যেন এই চলতি ট্যাক্সিতেই নাকে ভেসে আসছিল আমার। ভম্বলদা লেবেন জুসটার শেষ অংশটুকু কুড়মুড় করে চিবোতে লাগলো। তারপর বললে, আচ্ছা এবারে বরং একটু প্রকৃতির কথা জিজ্ঞেস করা যাক। বলতো দেওঘরে নদী আছে কিনা? আলবাত আছে, ধারোয়া। কি নাম বললি? কেন ধারোয়া? ভম্বলদার অবিশ্বাসে আমার রাগ হয়ে গেল। কখনো আমার ভুল হয়নি, আরো 3 বার আমি গেছি না ওখানে। কত বেরিয়েছি ধারোয়ার বালির উপর দিয়ে। এই তো একটুখানি জল, হেঁটে পার হওয়া যায়। ছোট ছোট মাছ চিকচিক করছে। তার ব্রিজের উপর দিয়ে তো জসিটি যাওয়ার রাস্তা। কোথায় যাবার? কেন জসিটি? ঠিক বলেছিস। ভম্বলদা তেমনি আওড়ে যেতে লাগলো। নদীর নাম ধারোয়া, বালির উপর দিয়ে বেড়ানো যায়, অল্প জল, মাছ চিকচিক করে, তার ব্রিজের উপর দিয়ে জসিটি যাওয়ার রাস্তা। কি আবার ঠিক বলিনি? তাই তো মনে হচ্ছে। ভম্বলদা বললে, তুই যে সত্যি দেওঘরে গেছিস তাতে আর সন্দেহ নেই। বলেই ধাই করে বেমক্কা আমার পিঠে একটা চাঁটি বসিয়ে দিলে। বেশ জোরেই লাগলো, কিন্তু এতক্ষণে ভম্বলদাকে বিশ্বাস করাতে পেরেছি ভেবে আমি ওটুকু সহ্য করে গেলুম। ভম্বলদা বললে, তুই দেখছি বাহাদুর ছেলে, খুব ভালো মেমোরি তোর। আচ্ছা, ওয়ান মোর কোয়েশ্চেন, মানে আর একটা প্রশ্ন জিজ্ঞেস করব। বল দেখি, দেওঘরে পাহাড় আছে কিনা? বারে, পাহাড়েরই তো জায়গা। দুটো একটা পাহাড়ের নাম কর। কেন, নন্দন পাহাড়? সে তো শহরের ভিতরে, সেখানেই তো জলের ট্যাঙ্ক আর কটা মন্দির। তারপরে তপবনের পাহাড় আছে, ছোট্ট, খুব সুন্দর। আর সবচেয়ে ভালো হচ্ছে ত্রিকুট, 13 মাইল দূরে। ঠিক, ভম্বলদা মাথা নাড়লো। নন্দন পাহাড়, কটা মন্দির আর জলের ট্যাঙ্ক। তপবনের পাহাড়, ছোট্ট, খুব সুন্দর। আর কি বললি? বাহ, ত্রিকুট। ত্রিকুট কত বড়? বিরাট। তাতে ত্রিকুটেশ্বর শিবের মন্দির। সেখান থেকে একেবারে ওপরে উঠতেই প্রায় 2 ঘন্টা লাগে। সব জানতার মেজাজ নিয়ে আমি বকবক করতে লাগলাম। তবে তার প্রায় সবটাই ঘন জঙ্গল, ভালুক টালুকও নাকি আছে। তবে মন্দিরের দিকটা ওসব কিছু নেই, খালি বাঁদর আছে বিস্তর। বাঁদর তোরই দলে, কি বলিস? ভম্বলদা খ্যাক খ্যাক করে হাসলো। আমার বিরক্ত লাগলো, এবার চুপ করে রইলুম। ট্যাক্সি এতক্ষণে হাওড়া স্টেশনে এসে গিয়েছিল। দুজনেই নেমে পড়লুম। ট্যাক্সির ভাড়াটাও মিটিয়ে দিলুম আমি। তখন হঠাৎ ভম্বলদা বললে, চলি তাহলে বেলা, টাটা। আমি বললুম, টাটা আবার কেন? এক ট্রেনেই তো যাবো, একসঙ্গেই যাচ্ছি। ভম্বলদা মুখ বেজার করে বললে, ট্রেনে যেতে বয়ে গেছে আমার, পরশু টেস্ট পরীক্ষা না, আমি বাড়ি ফিরছি। সে কি, তোমার ফুলু পিসির বিয়েতে যাবে না? কে ফুলু পিসি? যেন মুখের সামনে থেকে মাছি দাঁড়াচ্ছে, এইভাবেই কথাটা উড়িয়ে দিলে ভম্বলদা। কোনো পিসি নেই আমার, এক মাসি আছে, সে তো থাকে শ্যামবাজারে। তাহলে তুমি দেওঘরে? কে যেতে যাচ্ছে দেওঘরে? এদিকে চুঁচড়া, ওদিকে কাঁচরা পাড়া, এর বাইরে কোথাও আমি পাই বাড়াইনি। আমার কিরকম ভ্যাবাচাকা লেগে গেল, কিচ্ছু বুঝতে পারলুম না। সুটকেস সাথে আর বিছানা বগলে নিয়ে আমি ভম্বলদার দিকে চেয়ে রইলুম। ভম্বলদা বললে, আমার ড্যাব ড্যাব করে চেয়ে আছিস কেন গরুর মতো? এই সোজা কথাটা বুঝতে পারছিস না? পরশু থেকে টেস্ট পরীক্ষা আরম্ভ। ক্লাসের ছেলেরা বলছিল বাংলায় নির্ঘাত এবারে এসে আসবে ভ্রমণ কাহিনী। আমার ভ্রমণ তো চুঁচড়ো পর্যন্ত, সে কাহিনী লিখলে 20-র মধ্যে ঠিক 5 দেবে, 3 দিতে পারে। আমি ঠিক তেমনি তাকিয়ে রইলুম। বেশ বুঝতে পারছিলুম মুখটা হাঁ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মুচকে হেসে ভম্বলদা বললে, তাই কায়দা করে তোর কাছ থেকে দেওঘর ভ্রমণ শুনে নিলুম। বেশ মজা করে ট্যাক্সিতে বেড়ানো গেল খানিকটা। তুই দেখিস পেলা, এসেতে এবার অন্তত 12 মেরে দেব। বম্পাস টাউন, বিলাসী টাউন, আতার পায়েস, ক্ষীরের পেড়া, ধারোয়া নদীর জল, চিকচিকে মাছ, নন্দন পাহাড়, ত্রিকুটের বানর, কিচ্ছুটি বাদ যাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আর এই নে তোর রিওয়ার্ড। এই বলে আমার হাঁ করা মুখের ভিতরে একটা লেমন জুস গুঁজে দিয়ে ছিটকে চলে গেল সামনে থেকে, আর তিরিং করে নীল রঙের দোতলা বাসটায় লাফিয়ে উঠলো।